খাই খাই খাই, পিসিআর ভাইপোর যত দাও তত চাই। চাকরিগুলো বেচে দিয়েছে। কে পোস্টার টাঙিয়েছিল এখানে আমি আসার আগে? কোন হিরো? আরে তৃণমূল, আপনারা ছিলেন না এখানে, কিচ্ছু ছিল না আপনাদের। 2011 সালে এখানে সিপিএম ছিল আর জনসাধারণের কমিটি ছিল। তৃণমূলের নামগন্ধ ছিল না। তৃণমূল জন্মেছে 98 সালে। আমি শুভেন্দু অধিকারী 2010 সালে লালগড় থেকে জুলাই মাসে এই জঙ্গলমহলে অভিযান শুরু করি। আমি এই রাস্তা দিয়ে বলরামপুরে একবার নয়, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী করার জন্য 5 বার গেছি এই রাস্তা দিয়ে 11 সালের আগে। অযোধ্যা পাহাড়, খুনটার থেকে উর্মা পদযাত্রা পাহাড় থেকে। ইতিহাস শেখাচ্ছেন। আপনার নামগন্ধ ছিল? আপনার মা বেটা ছিলেন কোথাও? কোথাও ছিলেন না আপনারা। বড় বড় কথা, ডাকাতের রানী, 2 কোটি বেকার, 45টা সিটে লড়ে বড় বড় কথা, নাচতে নাচতে বক্তৃতা করছেন মাইক হাতে নিয়ে, এপাশ থেকে ওপাশ, এপাশ থেকে ওপাশ, এপাং ওপাং ঝপাং, 543টা সিট। আপনারা আমাকে বিশ্বাস করেন তো? গাঁয়ের ছেলে, ওকে হারিয়েছে নন্দীগ্রামে, চিৎকার করছে হলদিয়ায়, লোডশেডিং লোডশেডিং। আরে ভাই, সিসিটিভি বের করো না। তোমার কর্মচারীরা ছিল, হাইকোর্টে কেস করেছো, 3 বছর লড়ো না কেন? আমি চ্যালেঞ্জ দিলাম মমতা ব্যানার্জিকে, আপনার ওই ভাঙা ক্যাসেট আপনি বাজাতে থাকুন। আর বিরোধী দল নেতা আপনাকে একবার হারিয়েছে, এরপরে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব, আর আপনার ভাইপোকে জেলে পাঠাবো। আপনার ভাইপোকে জেলে পাঠাবো। পাড়াতে এসে বলে গেছিলেন মুখ্যমন্ত্রী, আজকে বলেছেন যে মোদি বাবুকে গ্যারেন্টি বাবু বলবো আর গদ্দার বলবো, নাম বলবো না। আপনি বলে গেছিলেন না আমাকে পিসি ভাইপো বলে নাম বলুক। আমি নাম বলে যাচ্ছি বান্দোয়ানের এই পবিত্র মাটিতে। পিসির নাম মমতা ব্যানার্জি, ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি। কি করার আছে করে নেন, কি করার আছে আপনি করে নেন। সাথে সাথে 26-এ নয়, 30টা পদ্ম ফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন। সাথে সাথে 26-এ নয়, 30টা পদ্ম ফুল দিল্লি গেলেই এবছরই নির্বাচন। মমতা ব্যানার্জি এবং তার চোরেদের আমরা সরাবো।